আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হাসিন তাসিন ক্রুসেড অ্যান্ড ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সুন্দর পাঁচপাতার ফুলটি কীভাবে সহজভাবে তৈরি করা যায়। এর জন্য এখানে আমি নিয়েছি সামারিয়ান সুতা। আপনারা আপনাদের কাজের সুবিধার্থে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন, তবে সুতার উপর ডিপেন্ড করে ফুলগুলো ছোটো বড়ো হবে। এইখানে আমি এই ফুলটি করার জন্য এই যে 2 কালার সুতা ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারের সুতা ব্যবহার করতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক। এই ফুলটি করার জন্য আমি প্রথমে মাঝখানের অংশটুকু করে নেব। এই যে হলুদ অংশটুকু করে নেব। আমি প্রথমে এখানে একটা ম্যাজিক গ্রিন করে নেব। ম্যাজিক গ্রিন করার পরে এই ম্যাজিক গ্রিনের ভিতরে আমি ম্যাজিক গ্রিনের ভিতরে আমি 10টা ডবল কুশি করে নেব। 1 2 3। এই 3টা চেন যদি আমি এই 3টা চেনকে আমি একটি ডবল কুশি হিসাবে গুনব। তারপর আমি এই বৃত্তের এই ম্যাজিক গ্রিনের ভিতরে আরও 9টা ডবল কুশি করে নেব। এখানে আমি 10টা ওই 3টা চেন সহ আমি এখানে 10টা ডবল কুশি করে নিয়েছি। 10টা ডবল কুশি করে নেওয়ার পরে এখানে আমি এভাবে চেপে দেব। এই যে সুতাটা টান দিলে এভাবে চেপে দেব, ঘরটা ছোট হয়ে আসবে। এখন আমি যে ফার্স্টে যে 3টা চেন করেছিলাম, এই 3টা চেনের প্রথম চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। একটা চেন করে আমি সুতাটা কেটে নেব। এই যে একটু সুতা বাড়তি রেখে আমি সুতাটা কেটে নেব। এখন এইভাবে আমি সুইয়ের মাধ্যমে সুতাটা ভেতরে নিয়ে আসবো, পিছনের দিকে নিয়ে আসবো। পিছনের দিকে নিয়ে আসানোর পরে এই যে পিছনে যে এক্সট্রা আরেকটা সুতা আছে, এই সুতার মাধ্যমে গিট দিয়ে দেব। তাহলে আমার এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর তা না করে যদি আমি সরাসরি কেটে দিই, তাহলে এই সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি কেটে নেব। এইখানে আমি 10টা ডবল কুশি দিয়ে দেখেন একটা বৃত্ত তৈরি করে নিয়েছি। এইখানে আমি 5টা পাপড়ি করব, এর জন্য আমি 10টা ডবল কুশি দিয়েছি। আপনারা যদি তার থেকে বেশি পাপড়ি করতে চান তাহলে ডবল কুশির পরিমাণ বাড়াবেন। যেমন 6টা পাপড়ি করতে চাইলে 12টা ডবল কুশি দেবেন, 7টা পাপড়ি করতে চাইলে 10টা ডবল কুশি দেবেন, অর্থাৎ এক একটা পাপড়ির জন্য 2টা করে ডবল কুশি করবেন। এখন আমি পাপড়ি তৈরি করার জন্য এই সুতাটা জয়েন দিয়ে নেব। তার জন্য এখানে আমি প্রথমে স্লিপ নোট দিয়ে নেব। স্লিপ নোট দেওয়ার পরে এই যে কোনো একটা ডবল কুশির মধ্যে হুকটা দিয়ে সুতাটা এভাবে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসার পরে এখানে আমি 2টা চেন করব। 2টা চেন করার পরে এই যে এখানে আমি 2টা চেন করেছি, সেম করে আমি একটা ডবল কুশি করব। এই ডবল কুশি করার জন্য আমি হুকের মধ্যে একবার সুতা পেঁচ দেব। আর এই যে পিছনের যে সুতাটা, এটা আমি এই সুতার ভিতরে দিয়ে কাজ করে ফেলবো। একটা ডবল কুশি করে নিই। ট্রিপল কুশি করার জন্য এখানে আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচ দেব। ডবল কুশি করার জন্য একবার সুতা পেঁচ দিতে হয় এবং ট্রিপল কুশি করার জন্য 2বার সুতা পেঁচ দিতে হয়। এখন আমি এই যে সেম ঘরে মানে যেখানে ডবল কুশি করেছি
সেম ঘরে আমি ট্রিপল কুশিটা করে নেব। এটা দেখেন আমার এখন এই লুপ হুকের ভিতরে 3-4টা সুতা হয়েছে। এই 4টা সুতাকে আমি 3বার ফেলবো, 2টা 2টা করে। দেখেন এখন আমার এখানে আরও 3টা লুপ আছে, এখান থেকে আমি 2টা ফেলে দেব। এরপরে যে এখন আরও 2টা, এই যে 3বার ফেললে একটা ট্রিপল কুশিট তৈরি হবে। এরপর আমি আবার এই যে দ্বিতীয় ঘরে কাজ করব। আমি দ্বিতীয় ঘরে কাজ করার জন্য আবারও একটা ট্রিপল কুশি করব। ট্রিপল কুশি করার জন্য হুকের মধ্যে আমি 2বার সুতা পেঁচ দিচ্ছি। 2বার সুতা পেঁচ দেওয়ার পরে এখানে আমি সুতাটা টেনে নিয়ে এসে 3বার সুতা ফেলবো। 2টা 2টা করে আমি হুকের থেকে 3বার সুতা ফেলবো। এই যে ট্রিপল কুশি। তারপরে আবার সেম ঘরে একটা ডবল কুশি। একটা ডবল কুশি করার জন্য আমি সুতার হুকের মধ্যে একবার সুতা পেঁচ দিয়েছি। তারপর আবার ওই ট্রিপল কুশির যে ঘরে করেছি সেম ঘরেই আমি একটা ডবল কুশি করে নিলাম। তারপর আবার 2টা চেন করব। 2টা চেন করে যে ঘরে ট্রিপল কুশি করেছি সেম ঘরে আমি আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে আমার একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আমি পরের পাপড়ি তৈরি করব। পরের পাপড়ি করার জন্য এখন আমি এই যে 3য় নাম্বার ডবল কুশির মধ্যে কাজ করব। এর জন্য এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আগে সুতোটা এইভাবে জয়েন করে নেব। তারপরে আমি 2টা চেন করব। 2টা চেন করার পরে যে স্লিপ স্টিচ যে করলাম সেম করে আমি একটা ডবল কুশি করব। তারপরে আবার একটা ট্রিপল কুশি করব। ট্রিপল কুশি করার জন্য আমি এখানে হুকের মধ্যে 2বার সুতা পেঁচ দিয়ে সুতাটা টেনে ভিতরে নিয়ে আসব। এরপরে এখানে আমি 3বার হুকের থেকে সুতা ফেলবো। এই যে 2বার 3বার। তারপরে আবার আমি এই যে একই ঘরে একই ডবল কুশির মধ্যে আমি 2টা চেন, একটা ডবল কুশি, একটা ট্রিপল কুশি করার পরে আমি আবার এই যে 4র্থ নাম্বার যে ডবল কুশি, এই 4র্থ নম্বর ডবল কুশির মধ্যে আমি আবার একটা ট্রিপল কুশি করব, মানে উল্টা দিক থেকে করে যাব। এখন আমি প্রথমে ট্রিপল কুশি করে নিব। ট্রিপল কুশি করার জন্য এখানে আমি এই যে 3বার হুকের দিকে সুতা ফেললাম। তারপরে আমি এখন আবার একটা ডবল কুশি করব, সেম করেই একটা ডবল কুশি, মানে বিপরীত দিকে করে আসবো আর কি। এরপরে 2টা চেন করার পরে এই যে সেম ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে দেব। এখানে আমরা একটা পাপড়ির জন্য এখানে আমরা 2টা করে ঘর ব্যবহার করব। প্রথমে আমরা 2টা চেন, একটা ডবল কুশিট, একটা ট্রিপল কুশিট একই ঘরে করব। তারপরে আবার দ্বিতীয় ডবল কুশি দিয়ে বিপরীত দিক থেকে করব, যেমন একটা ট্রিপল কুশি, একটা ডবল কুশি, একটা চেন। এই 2 ঘরে এই কাজটা করার ফলে আমার একটা পাপড়ি তৈরি হবে। সেম এইভাবে আমি বাকি ঘরগুলো করে নেব। সেম বাকি ঘরগুলোতে মানে বাকি আরও 6টা ঘরে এই যে আমি আর 3টা পাপড়ি করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এই যে এক্সট্রা একটা চেন করে সুতাটা এইভাবে টেনে দেব। টেনে দিয়ে আমি এই যে সুতাটা এইভাবে পিছনের দিক দিয়ে নিয়ে আসবো। কেটে নেওয়ার পরে যে এক্সট্রা সুতা যা রইলো এই এক্সট্রা সুতাটা আমি এইভাবে পিছনের দিকে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে এই যে এইভাবে আমি একটা গিট দিয়ে দেব। এই গিটটা কিন্তু অবশ্যই পিছনের দিকে দিবেন। এই গিটটা দেওয়ার ফলে আমার সুতাটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং ফুলটা অনেক শক্ত হবে। তারপর আমি এটা কেটে নেব।
এই যে আমার ফুল তৈরি হয়ে গেছে। আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবো অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। খোদা হাফেজ।